যাচ্ছ? তো দিদিমার কাছে যাচ্ছি রে শালা। এই মশাইটির নাম হলো বাবুলাল, আর ইনার বয়স হলো 21.5 বছর। আরে দাদু, খারাপ পাও কেন? আমি কি তোমার শালা নাকি? আমি তো তোমার নাতি। চুপ কর, আমি তো তোর সাথে আলাপ করতে আসলাম। আরে আর এই যে ছেলেটিকে দেখছো, এ হলো সৌরভ। আসো আসো, তো দাঁড়ায় কেন তুমি? আসো ভিতরে আসো। মা, দাদুকে চেয়ার দাও। না দাদু, বসো। বল, কি বলতেছিলি? কয়দিন ধরে দেখাচ্ছ না তোকে, কোথায় ছিলি? ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি। বাবুলালের একটা প্রবলেম আছে, সেটা হলো বাবুলাল কথায় কথায় তোতলায়। আর তেমনই সৌরভেরও একটা প্রবলেম আছে, সে আবার কথায় কথায় দিয়ে ফেলে বড় বড় ঢপের চপ। আর গেছিলাম একটা জায়গায়, সেসব আমি আবার যাকে তাকে বলি না। জিজ্ঞাসা করে ভুল করলাম নাকি? আচ্ছা বলিস না, ঠিক আছে ছাড়। আরে শোন শোন, না না থাক, আর লাগবে না। আরে শোন শোন, তুই তো আমার আসল বন্ধু রে, তুই তো আমার আসল বন্ধু। আরে আসলে আমি গেছিলাম মুম্বাইয়ে, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কার সাথে? আরে কার সাথে আবার, থাম্বানিদের সাথে। দূর শালা, বেকার বেকার আসলাম, আবার চালু হলো ঢপের গাড়ি। উফ, এটার যে ফিলিং ছিল না রে, তোকে কি বলবো আমি। কোনটা রে? আর বলিস না, আমি যখন মুম্বাই হোটেলে এন্ট্রি করলাম, পুরো থাম্বানি ফ্যামিলি আমার জন্য ওয়েট করতেছিল। আর সুকেশ থাম্বানি আমার সামনে এসে বলে, আসুন স্যার আসুন। আমার তো কি বলবো, ফিলিংটা যে এমন হয়েছিল। আর যে ওরা হোটেলে নিয়ে যে খাতিরদারি করলো না, মানে বড় বড় ভিআইপি লোকেরও এরকম খাতিরদারি হয় না লেভেলের। হেই চুপ কর, যত সব ঢপের চপ। বিশ্বাস করে না। চুপ। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। কই যাবি? চল তোকে একটু আগায় দিয়ে আসি। আরে ওটা কৃষ্ণ না? কিন্তু মেয়েটা কে ওর সাথে? মেয়েটা ওর বউ। কি বলিস রে, ও আবার বিয়ে কবে করলো? কেন জানিস না তুই? কত কিছু হয়ে গেল। কি হলো আবার? আমি তো কিছুই জানি না। সেই ইন্টারেস্টিং কাহিনী সে। চল বলতে। আজ থেকে প্রায় 2 বছর আগের। হয়েছে, আর ঢং করে বলতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলতেছি। ওদের রিলেশনশিপের প্রায় 2 বছর হয়ে গেছে। একদিন কৃষ্ণ বাইক নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, তখনই ও মেয়েটাকে ডাকে। আরে দেখি দেখি, তোমার তো হাত কেটে গেছে। দেখি। না না, কিছু হয়নি, ছেড়ে যাবে। পাগল হয়েছে নাকি তুমি? দেখি। দাঁড়াও দাঁড়াও। নেক্সট টাইম থেকে দেখে গাড়ি চালাবা, ঠিক আছে? একদম আস্তে। শুধু মাথা হিলালে হবে না, প্রমিস করো। ঠিক আছে, প্রমিস। আপনি আমার এত বড় হেল্প করে দিলেন, আর আমাকে একবার থ্যাংক ইউ বলারও সুযোগ দিলেন না। চলুন, আপনি কোথায় যাচ্ছেন আমি ছেড়ে দিই আপনাকে। আপনি কি করে ছাড়বেন আমাকে? আপনার তো গাড়িই খারাপ। বাইক খারাপ? আমি এখন ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, বাই। সে তো বুঝলাম, কিন্তু ওদের বিয়েটা কবে হলো? তুই যে বলেছিলি ওটা ওর বউ। না, আমি আবার কখন বললাম ওটা ওর বউ?
দাঁড়া আমি কৃষ্ণকে ডাকি। ওই কৃষ্ণ। আরে দাদু নাকি? কে ওটা? ফ্রেন্ড হয়, তারাও আমি আসছি। ঠিক আছে? আরে দাদু নাকি? কি খবর দাদু? কি রে, তোর ব্যাপারে কি শুনলাম? তুই বলে বিয়ে করে নিছিস, আর আমাকে একবারও বললি না। কে বললো আমি বিয়ে করছি? এই যে সৌরভ বললো। এই শালাটার কথা শুনিস তুই? কি বললো রে সৌরভ? তুই বলে একদিন বাইক নিয়ে পড়ে গেছিলি, তারপর হচ্ছে বাস এতটুকুই বললো। তোর মতন ছেলে কখনো দেখিনি, এত ঢপের চাপ মারতে পারিস। কাহিনীটাকে কি থেকে কি বানায় দিছিস? মানে এটা তোর আসল কাহিনী না? তাহলে কি তোর কাহিনী? আর ও আমাকে কি ঢপে চপ শোনায় দিল?